ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকালকে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমসের যে রেজাল্ট তারা কয়েকদিন আগে বের করেছিল, সেই ফলাফলে কিছু পরিবর্তন করে নতুন করে আরও 142 জন পরীক্ষার্থীকে কিন্তু তারা পাস করিয়েছে বা অ্যাড করিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন করে পাস করা ক্যান্ডিডেটদের রোল নাম্বার এখানে দেওয়া হয়েছে। কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ যে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ইডাব্লিউএস যে একটা ক্যাটেগরি রয়েছে, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে যারা বিলং করেন, মূলত এটা জেনারেল কাস্টেরই একটা অংশ বা জেনারেল ক্যান্ডিডেটরাই এই সার্টিফিকেটটা করিয়েছেন বা এই ফেসিলিটিটা পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2 নাম্বার দেখা যাচ্ছে ইডাব্লিউএস, এদের কাট অফ কিন্তু 84.50, যে কাট অফটা ওবিসি এবি এর থেকে তো কম বটেই, এসসি এর থেকেও কম, অর্থাৎ শিডিউল্ড কাস্টের যে কাট অফ তার থেকেও কিন্তু কম কাট অফ হয়েছে এই ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যারা বিলং করেছিলেন বা যারা এই ক্যাটাগরির ভিত্তিতে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিডিউল্ড কাস্ট তাদের কাট অফ ডাব্লিউবিসিএস প্রিলিমসের ক্ষেত্রে হয়েছে 94.50, আর এক্ষেত্রে ইডাব্লিউএস এর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কাট অফটা হয়েছে 84.50। তো এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে জানাবো যে এই ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশনের সার্টিফিকেট আপনারা কিভাবে করবেন। ইডাব্লিউএস সার্টিফিকেট কি, কিভাবে আবেদন করবেন, কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে সচ্ছল নয় এমন পরিবারের সদস্যরা ইডাব্লিউ এস বা ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। এই শংসাপত্র বা এই সার্টিফিকেট থাকলে পড়াশোনার ক্ষেত্রে ভর্তির জন্য এবং চাকরির ক্ষেত্রে বিভিন্ন পদে নিয়োগের সময় কাট অফ মার্কসে ছাড় পাবেন আবেদনকারীরা। ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেটে আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে, কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, ইডাব্লিউএস সার্টিফিকেটে আবেদনের প্রক্রিয়া ও আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন তা সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ নিবন্ধটি অবশ্যই আপনাদেরকে পড়তে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেটে আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত হচ্ছে 1 নম্বরে ইডাব্লিউএস সার্টিফিকেটে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। নাম্বার 2 হচ্ছে কেবল জেনারেল ক্যাটাগরির প্রার্থীরাই এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, তপশিলি বা ওবিসিরা এর জন্য আবেদন করতে পারবেন না। নাম্বার 3 হচ্ছে শহরের আবেদনকারীদের ক্ষেত্রে 100 স্কোয়ার ইয়ার্ডের বেশি জমি থাকলে আবেদন করতে পারবেন না। নাম্বার 4 হচ্ছে গ্রামীণ অঞ্চলে আবেদনকারীদের ক্ষেত্রে 200 স্কোয়ার ইয়ার্ডের বেশি জমি থাকলে আবেদনযোগ্য নন। নাম্বার 5 হচ্ছে উভয় ক্ষেত্রে 5 একরের বেশি চাষযোগ্য জমি থাকলেও এই সার্টিফিকেটের সুবিধা পাবেন না। নাম্বার 6 হচ্ছে পরিবারের বার্ষিক ইনকাম 8 লক্ষ টাকার কম হতে হবে। এবার কিভাবে আপনারা আবেদন করবেন। ইডাব্লিউএস সার্টিফিকেটে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইডাব্লিউএস অ্যানেক্সার এ ফর্মটি ডাউনলোড করতে হবে। এরপর দরকারি নথির সাহায্যে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করে এসডিও বা ডিএম এর কাছে জমা করতে হবে। আবেদন জমার সময় আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি জুড়ে দেবেন। উল্লেখ্য, এই সার্টিফিকেট কেবল 1 অর্থবর্ষের জন্য বৈধ থাকে, তাই আপনার যে সময় প্রয়োজন তার কিছু সময়, মাস বা কিছুদিন আগে এই সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। যেহেতু প্রত্যেক বছর 31শে মার্চকে অর্থবর্ষের শেষ তারিখ ধরা হয়, তাই যদি আপনি 31শে মার্চের আগে এই সার্টিফিকেট পেয়ে থাকেন এবং আপনার 31শে মার্চের পরে এই শংসাপত্র প্রয়োজন হয়, তাহলে আপনাকে পুনরায় এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি কী কী লাগছে এখানে একটু দেখে নিন। ইডাব্লিউএস শংসাপত্রে আবেদনের সময় যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে জন্মের শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট। নাম্বার 2 হচ্ছে আধার কার্ড। নাম্বার 3 হচ্ছে আবেদনকারী বা গার্জেনের নাগরিকত্বের প্রমাণ। নাম্বার 4 হচ্ছে পরিবারের বার্ষিক আয়ের যে সার্টিফিকেট। নাম্বার 5 হচ্ছে প্যান কার্ড। এবার সুযোগ সুবিধা কী কী পাবেন। ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে আপনি যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 10% সংরক্ষণের নিয়মে এই যে নিয়মের অধীনে ভর্তির ক্ষেত্রে আসন পেতে বার্ষিক বা প্রবেশিকা পরীক্ষার নম্বরে ছাড় পাবেন। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন পদে নিয়োগের সময় সরকারি নিয়ম মোতাবেক 10% সংরক্ষণের আওতায় চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ বা অন্যান্য শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছাড় পাবেন। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।